এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যশোর থেকে মামস কিচেন বাই সুলতানা। যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাহির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটা মাত্র ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক ও বড়ি দিয়ে রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি লাউ শাক আর বড়ি। লাউ শাকগুলো এভাবে কেটে নিয়েছি। আর এই হলো আমাদের যশোরের বড়ি। মাশাআল্লাহ, আমাদের বড়িগুলো এবার খুবই ভালো হয়েছে। বড়ি পারফেক্টভাবে না হলে খেতে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় পারফেক্ট না হলে কিন্তু রান্নার সময় সিদ্ধ হতে চায় না, শক্ত থেকে যায়। আর একদম পারফেক্ট হলে অল্প সময়ে সিদ্ধ হয়, খেতেও সেরকম টেস্টি হয়। শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এটা দেখানোর কিছু নাই, আমরা সবাই মোটামুটিভাবে শাক বাছতে বা কাটতে পারি। চুলায় একটা কড়াই বসিয়েছিলাম, অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি আমার প্রয়োজন মতো বড়ি দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখেন, দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে ভাজতেছি। একদম বেশি ভাজবো না, সেম এরকম করে ভেজে উঠিয়ে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। এই কড়াইতেই আমি রান্নাটা সেরে ফেলবো। বাটা মশলা সব দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা। লাউ শাক রান্নায় আমি মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতেছি, তাই আবারও একটু দিয়ে দিলাম। শাকের মধ্যে একটু যদি ঝাল হয় তাহলে খেতে ভালো লাগে। একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। একটা মাত্র ইলিশ মাছের মাথা এরকম ছোট টুকরা করে কেটে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো মাথার ভিতরে চলে যায়, মাছের ভিতরে যেন ঠিকঠাক মতো পৌঁছায়। তারপর ঢেকে দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা তুলে দেখাই, আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এটা যেহেতু মাছের মাথা, তাই আমি উঠিয়ে নেব না। এর মধ্যেই আমি শাকগুলো ছেড়ে দেব। মাথা না হয়ে যদি মাছ হইতো তাহলে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিতাম। মাথাটা একটু ভাঙা ভাঙা হলে খেতে ভালো লাগবে। এরকম সবগুলো শাকই আমি অল্প অল্প করে দিয়ে দেব। আমরা যশোরের মানুষ লাউ শাক দিয়ে বড়ি দিয়ে খুব পছন্দ করি। কিছু কিছু সবজি আছে যেটার সাথে বড়িটা খুব ভালো যায়, তার মধ্যে একটা হচ্ছে লাউ শাক। আমি এবার একটু ঢেকে দেব, তাহলে শাকটা কমে আসবে, তখন আমার নাড়তে গেলে আর সাইড দিয়ে পড়ে যাবে না। আপনারা কে কীভাবে রান্না করেন আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর বড়ি বা খেতে আপনাদের কাছে কেমন লাগে চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। শাকগুলো এই যে আমি উপর নিচ করে দিচ্ছি। কমে কতটুকুন হয়ে গেছে দেখেন। রান্না যত ভালোবেসে করা যায় খেতেও ততটাই সুস্বাদু হয়।
আমি আর অল্প কিছু পানি অ্যাড করলাম যেন আমার পুরো রান্নাটা এই পানিতেই হয়ে যায়। এবার আমি আবার ওরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখেন। এবার একটু চেক দিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। তা আবার একটু নাড়ে দিচ্ছি। বড়ি দেওয়ার পরে যেহেতু আমি নাড়ব না, বড়ি দেওয়ার আগেই যেটুকুন আমি নাড়াচাড়া করে দিতে পারি দেব। তাহলে উপরের শাক আর নিচের, এক কথায় তরকারির উপর নিচ যে অংশটা থাকে সেটা পুরোটাই সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন বড়িগুলো আমি উপর দিয়ে দেবো। বড়ি দেওয়ার পরে আমি বেশি কি আমি আর নাড়বই না, শুধু আস্তে আস্তে যেরকম দেখেন আমি খুন্তির সাহায্যে বড়িগুলো একটু শাকের ভিতরে দিয়ে দিচ্ছি। তরকারিতে যে ঝোলটা আছে এই ঝোলের পানিটাতেই আমার বড়িটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও বলছি, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে একটু লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা দেবেন, কিন্তু আমার খুব পছন্দ ধনিয়া পাতা, তাই আমি ব্যবহার করলাম আর হাতের কাছে ছিল। আবারও ঢেকে দিয়েছি। দেখেন মাশাল্লাহ বড়িগুলো ফুলে উঠেছে, দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।